আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শক শ্রোতা, আমি এই মুহূর্তে যে জায়গাটিতে দাঁড়িয়ে আছি সেই জায়গাটি হলো বাগেরহাট জেলার খানজাহান আলী মাজার নামে আমরা যে জায়গাটিতে চিনি, এই জায়গার মধ্যে দাঁড়িয়ে আছি। জাহাপুর কমলাকান্ত একাডেমি স্কুল কলেজ থেকে শিক্ষকটি এসেছে খানজাহান আলী মাজার জিয়ারত করার জন্য। মূলত এসছে কুয়াকাটায়, এখান থেকে যাওয়ার পথে খানজাহান আলী মাজার জিয়ারত করে এই মসজিদে নামাজ পড়ে যাবে। এরই মধ্যে যাত্রা বিরতিতে আমরা এখন অবস্থান করছি খানজাহান আলী মাজারের সামনে। আমার সম্মুখে রয়েছে দিঘি আর পেছনে রয়েছে মাজার এবং মসজিদ। মূলত এটি হলো একটি আধ্যাত্মিক বিষয়ের জায়গা, যার নাম ছিল উলগ খানজাহান আলী, যিনি এখানে এসেছিলেন 14 শতকের মধ্যে। উনি এখানে এসে এই জায়গাটি মূলত ছিল জঙ্গলে ঝুঁকে পড়তে খনাখন্দ হয়েছিল, জঙ্গল ছিল। এই জায়গার মধ্যে মূলত অবস্থান করত পশুরা, হিংস্র পশুরা অবস্থান করত। এই জায়গার মানুষগুলিকে ধর্মীয় মূল্যবোধে বিশ্বাসী করতে তিনি তার প্রচেষ্টা চালিয়েছেন। এখানে খাবারের পানি খুব অভাব ছিল, সেই সুপ্রিয় খাবারের পানিটা ব্যবস্থা করতে গিয়ে তিনি অগণিত দিঘি কর্তন করেছেন, দিঘি কেটেছেন, যার ফলে এই এলাকার মানুষের উপকার হয়েছে। পানি খাওয়ার জন্য যে ব্যবহার করার জন্য লবণাক্ত পানি ছিল, আমরা জানি এই লবণ পানি ব্যবহার করতে পারতো না, তার জন্য তিনি পুকুরের অনেকগুলি দিঘি কেটেছেন। 60 গম্বুজ নামে যে মসজিদ, এটা তিনি নির্মাণ করেছেন এবং মানুষদেরকে ধর্মীয় মূল্যবোধে বিশ্বাসী করে তুলেছেন। তিনি ছিলেন একজন মূলত সাধক, ধর্মীয় অনুশাসন। এই এলাকার মধ্যে মানুষ বেশিরভাগই হিন্দু প্রধান এলাকা ছিল, ধর্মীয় মূল্যবোধে বিশ্বাসী করেছেন। ইসলামের দাওয়াত দেওয়ার জন্য তিনি সুদূর মধ্যপ্রাচ্য থেকে এসেছেন, কেউ ওনাকে তার্কিশও বলে থাকেন, তুর্কি থেকে উনি এসেছেন। এসে এই দেশের মধ্যে দিনের দাওয়াত দিতে দিতে উনি এখানেই রয়ে গেলেন। 1449 খ্রিস্টাব্দে উনি দুনিয়া থেকে ইহদাম ত্যাগ করে পারে উনি পথ জুগিয়েছেন, কিন্তু রেখে গেছেন এই এলাকার মধ্যে অনেক অগণিত স্মৃতি। তার হাত দিয়ে নির্মিত মসজিদ, 60 গম্বুজ মসজিদ নামে আগে 10 টাকা নোটের মধ্যে যেই মসজিদের নকশাটা ছিল, এটা হলো ওনার প্রতিষ্ঠিত। এই এলাকার মধ্যে অনেক পুকুর উনি রেখে গেছেন। এই যে সম্মুখে একটু দিঘিটা আমরা দেখানোর চেষ্টা করি। এইটা অনেক বড় একটা দিঘি তিনি কেটেছেন, এর মধ্যে অনেক পশু রয়েছে, যা মাছ রয়েছে, যা দর্শনার্থীরা আসলে পরে এখানে তারা দর্শন করেন এবং দেখেন। আপনাদেরকে এই বিষয়টাই দেখানোর জন্য চেষ্টা করলাম। এই পর্যন্ত সকলে ভালো থাকবেন, আপনাদের জন্য শুভকামনা রেখে এখানে শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।